আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তা নিউজ রুমে আমি মাসুদ রানা। আজকের সংবাদে থাকছে কুষ্টিয়ার পহেলা মে দিবস। পহেলা মে 2026 শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে কুষ্টিয়ায় পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই স্লোগানে আজ শুক্রবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এতে অংশ নেন জেলা প্রশাসন সহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা। এতে অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতা ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের চাকা সচল রাখতে শ্রমিকদের বিকল্প নেই। তবে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা যাবে। শ্রম দিবসের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত কর্মপরিবেশ গড়ার আহ্বান জানান তারা। সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। সুস্থ শ্রমিক থাকলে গণসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, সহজ কর্মপরিবেশ গণসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, সহজ কর্মপরিবেশ। দুনিয়ার মজদুর কুষ্টিয়া জেলা বেসরকারি ইলেকট্রিক শ্রমিক দুনিয়ার মজদুর মজদুর দুনিয়ার মজদুর আমাদের মূল দায়িত্ব। ذلكم خير لكم إن تنتشروا في الأرض 1886 সালে এই দিনে সকল শ্রমিকের যেমন 18 ঘন্টা 12 ঘন্টা চাকরির মেয়াদ ছিল, এই দিনে তারা হলো সবাই একজোট হয়েছিল 8 ঘন্টা ডিউটির কারণে। সকল শ্রমিক 8 ঘন্টা ডিউটি করতে পারবে এবং তার বেশি ডিউটি করা যাবে না, শরীরের জন্য ক্ষতি হবে এই কারণে। এবং অনেক মালিকরা নির্যাতিত করত শ্রমিকদের। আজকে আমাদের চাওয়া সকল শ্রমিকরা মেকানিক্স, আমরা মোটর মেকানিক্স, আমাদের সকল মেকানিক্সের চাওয়া পাওয়া এবং সকল শ্রমিকদের চাওয়া পাওয়া মানে ন্যায্য মূল্য এবং সঠিক কাজের মজুরি যেন সবাই পায়। আমরা চাতাল শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলার রেজিস্ট্রেশন নম্বর 2343 খুলনা। আমরা চাচ্ছি যে আমাদের নিয়োগপত্র দেওয়া হোক। 12 ঘন্টা মালিকেরা ডিউটি করায়, তা কোনো নিয়োগপত্র নাই। আমরা ন্যূনতম প্রান্তিক জনগোষ্ঠী ন্যূনতম মজুরিতে কাজ করতেছে, কন্ট্রাক্ট বেসিসে। এই কন্ট্রাক্ট তো আমাদের দরকার না। আমরা 8 ঘন্টা কাজ করবো, মজুরি পাবো, আরেক শিফটের লোক আসবে কাজ করবো, আরেক শিফটের লোক আসবে কাজ করবে। অথচ তারা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করছে, করলে কর না করলে যা। এই যে অনুভূতি, আমরা তো এই শ্রমিক আন্দোলন আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে, এতে এই আধুনিক সভ্যতায় আমরা এই শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ হয়েছিল। সেই সময় আন্তর্জাতিক আইএলওর ভাষ্য মোতাবেক আমরা আমাদের গভর্নমেন্ট আইএলওর নীতিমালায়
স্বাক্ষর করছে। আমরা আমাদের দেশে অন্তপক্ষে এই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশ জনগোষ্ঠী এখানে শ্রমিক, 85 জন শ্রমিক যে দেশে জনগোষ্ঠী, শ্রমিকদের যদি মর্যাদা না থাকে, শ্রমিক যদি ন্যায্য মজুরি না পায়, শ্রমিকরা যদি লাঞ্ছিত হয়, শ্রমিকরা যদি না খেয়ে থাকে, তাহলে আমাদের এই 71 স্বাধীনতায় বলেন কি আর 24 স্বাধীনতায় বলেন কি, কোনো স্বাধীনতাই আমাদের কোনো কাজে আসছে না। সুতরাং আমাদের এই দেশ গড়ার কাজে মালিক শ্রমিক ভাই ভাই আমরা কাজ করব। আমাদের ন্যায্য মজুরি দিতে হবে, ওভারটাইম দিতে হবে, নিয়োগপত্র দিতে হবে, আমাদের ভবিষ্যৎ তহবিল প্রভিডেন্ট ফান্ড করতে হবে। এই দাবিগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। আমরা এই কথা বলার জন্য আমরা প্রশাসনিক আমাদের দাবি যে এই যে মালিক পক্ষ যাতে আমরা যে হিসাবে আমরা পরিশ্রম করি আমাদের যাতে সঠিকভাবে মূল্যটা দেয় এবং অনেক অনেক সমস্যা থাকে ওইগুলো যাতে একটু মানে সমাধান হয় আর কি। এই জন্য আমরা একটা এই জন্য দাবি আমাদের, মানে আমরা যে পরিশ্রম করি আমরা সেই হিসাবে মূল্য পাই না, আমাদের অন্য চোখে দেখে। এছাড়াও শহরে বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটরসাইকেল র্যালি করেছে। দেবাশিস দত্ত, কুষ্টিয়া। এই ছিল আজকের এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।